প্রতিশ্রুতি দিয়েছিলেন বছরে 2 কোটি চাকরির, কিন্তু বাস্তবে হয়েছে বছরে 2 লক্ষ চাকরি। বিরোধীদের প্রশ্ন, কোথায় গেল নরেন্দ্র মোদীর প্রতিশ্রুতি, কোথায় গেল কোটি কোটি কর্মসংস্থানের স্বপ্ন? আর এ নিয়েই তরজা তুঙ্গে। मैं नरेंद्र दामोदर दास मोदी ईश्वर की शपथ लेता हूं প্রতিশ্রুতি আর বাস্তবে আকাশ পাতাল ফারাক। 2014 সালে বছরে 2 কোটি চাকরির প্রতিশ্রুতি দিয়েছিলেন নরেন্দ্র মোদী। এটা 2025, মাঝে কেটে গিয়েছে 11টি বছর। মোদীর প্রতিশ্রুতি মতো বছরে 2 কোটি চাকরি হলে 11 বছরে 22 কোটি চাকরি হওয়ার কথা। বাস্তবে গত 11 বছরে চাকরি হয়েছে 22 লক্ষ। এই তথ্য দিয়েছে মোদী সরকারেরই কর্মীবর্গ দপ্তর। আইন ও ন্যায় মন্ত্রকের সংসদীয় কমিটিকে দেওয়া সেই রিপোর্ট এসে পৌঁছেছে বিরোধীদের হাতে। বিরোধীদের অভিযোগ, প্রতি বছর ঘটা করে রোজগার মেলা করেন প্রধানমন্ত্রী। এখনো পর্যন্ত 10 লক্ষ নিয়োগপত্র বিলি করা হয়েছে, কিন্তু কোন বিভাগে কোন প্রক্রিয়ায় এই চাকরি দেওয়া হয়েছে সে বিষয়ে কোনো তথ্য নেই এই রিপোর্টে। মমতা বন্দ্যোপাধ্যায় যখন কর্মতীর্থ, কর্মমেলায় কিংবা উৎকর্ষ বাংলার মধ্যে কিংবা এই সমস্ত ঘোষণা যখন করেন, এমপ্লয়মেন্ট জেনারেশনের কথা বলেন, কিভাবে বাংলার বিরোধী যারা রয়েছেন, বিরোধী দলগুলো, আমাদের বিরোধী, তারা নানানভাবে নানান ডেটা স্ট্যাটিস দিয়ে কুৎসা করে। নথিপত্র যাচাই করলে দেখা গেল যে প্রচুর ডেটা ভুল আছে। এইটাকে সামনে আনতে হবে, কারণ এটা প্রতারণা। যারা অত্যন্ত আকাঙ্ক্ষী, পড়াশোনা করছেন ইত্যাদি, তাদের স্বপ্নতে জল ফেলে দেওয়ার এবং অপমান করা। প্রধানমন্ত্রী কোনো সময়ই বলেননি যে 2 কোটি চাকরি দেওয়া হবে। প্রধানমন্ত্রী কেন, পৃথিবীর কোনো সরকারই 2 কোটি চাকরি দিতে পারে না, 2 কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে। ভারতবর্ষে ইপিএফও ডেটা বলছে তার থেকে অনেক বেশি চাকরি হয়েছে। স্ট্যান্ডিং কমিটি চাকরির কথা খুঁজতে গেছে, সরকারি চাকরির কথা হয়তো খুঁজতে গেছে। সরকারি চাকরি প্রায় 10 লক্ষ শুধু এখন জব মেলার মাধ্যমেই দেয়া সম্পন্ন হচ্ছে। সরকারি চাকরির সাথে জব অপরচুনিটি দুটোকে মেলালে হবে না। রিপোর্টে কর্মসংস্থানের যে তথ্য রয়েছে তা অসম্পূর্ণ বলেও অভিযোগ বিরোধীদের। তাদের দাবি, রিপোর্টে উল্লেখ করা হয়েছে 2014 থেকে 2015 সালের মধ্যে ইউপিএসসির মাধ্যমে 68,225, এসএসসির মাধ্যমে 6,17,000, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে 5,08,000 চাকরি হয়েছে। পদোন্নতির মাধ্যমে শূন্যপদ পূরণের হিসেব দেওয়া হয়েছে 2022 সালের জুন থেকে 2025 সালের মার্চ পর্যন্ত। 2014 থেকে 2022 পর্যন্ত কোনো হিসেব রিপোর্টে নেই বলে অভিযোগ বিরোধীদের। তাদের প্রশ্ন, রিপোর্টে এত অস্বচ্ছতা কেন? তাহলে কি রোজগার মেলার মাধ্যমে বিজেপি শাসিত রাজ্যগুলিতেই বেশি চাকরি দেওয়া হচ্ছে? সেই কারণেই কি সরকারি রিপোর্টে সেই তথ্য তুলে ধরা হয়নি? এ নিয়ে তুঙ্গে রাজনৈতিক চর্চা। चुनाव के पहले उन्होंने जो गारंटियां दी थी उसका कहीं नामो निशान नहीं दिख रहा है। न्यूज़ 18 बांग्ला।